আরো আপনাদের হিমালয়ের পাশে আপনাদের বাড়িঘর কষ্ট দিয়ে লাইলাম, মানে কষ্ট রেখেন না। যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, আমার ভলেন্টিয়ারের দরকার নাই, আপনারা এ বয়ে যান। আজকে 2 ডিসেম্বর 2024 সাল, সুনামগঞ্জ জেলার অন্তর্গত দোহরা থানা, মোগলা বাজার, দোহরা বাজার, সুনামগঞ্জের উদ্যোগে বাগমারা পুরাতন জামি মসজিদের উদ্যোগে আজিমুর শাহ ইসলামিক জলসায়, এই জলসার শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়গণ জনাব মোহাম্মদ মুস্তফা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, দিগার মুরব্বিয়ান আযম, আমার আগে যিনি ওয়াজ করলেন, উলামায়ে কেরামদের মধ্যে বিশেষ অতিথি কারি মাওলানা মোহাম্মদ আলী বেলালী সাহেব, অত্যন্ত সুকণ্ঠের অধিকারী, বাংলাদেশের আনাচে-কানাচে প্রত্যন্ত অঞ্চলে উনি বয়ান করেন, আর উলামায়ে কেরামগণ বয়ান করেছেন। যদিও আপনাদের গ্রামের কৃতি সন্তান, আপনাদেরকে খুব মহব্বত করেন, আপনারা ওনাকে ভালোবাসেন, আমার অত্যন্ত আদরের মানুষ। উপস্থিত যারা যে যেখান থেকে আসছেন প্রত্যেককে জানে আন্তরিক মোবারকবাদ। গত বছর আপনাদের পাশের গ্রাম আসছিলাম, আপনারা জানেন আমি শিক্ষক মানুষ, কিছু কথাবার্তা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দিবেন। ওয়াজ হইল মাইক, মাওলানা আর শ্রোতায় তিনও গুলি এক হইত। তো মনোযোগ আকর্ষণ আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে না আমিন। সবকিছুর মালিক আল্লাহ। পুলিশ আপনারা ধরে নেব না। সবকিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে একটা জবান বন্ধ রাখবেন না, আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রশংসা, যত গুণগান সব ওই রবের, যিনি সমস্ত মাখলুকাতের মালিক, সমস্ত জাহানের মালিক। মালিককে কেমন ধরনের মালিক? আল্লাহ কয় আর রহমানির রহিম, তিনি হইলেন রহমান। কেমন রহমান? তিনি রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান, আখিরাতে আল্লাহ রহিম। আল্লাহর দয়া সব কিছু আছে, আল্লাহর দয়া নাই, সব ফিনিশ। আল্লাহর দয়ার সঙ্গে পৃথিবীর কারো তুলনা নাই, ঠিক না বেঠিক? আল্লাহ হলেন আমাদের প্রভু, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, সবকিছুর মালিক আল্লাহ। জোয়ান রে বুড়া বানায় কে? বুড়ারে জোয়ান বানায় কে? পারেনি? এপারে ভাঙ্গে ওপারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদে সরে ফকিরে সন্ধ্যা বেলা। কেমন রহমানের শুনেন। আল হাদিকা নামে একটা কিতাব ছিল,
আমরা যখন পড়েছি তখন এই কিতাবটা ছিল, এখন আর এই কিতাবটা মাদ্রাসার পাঠ্যপুস্তকে নাই। আরবি সাহিত্য, এটার নাম ছিল আল হাদিকা। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে দুনিয়ার মধ্যে যারে আপনি আপন ভাবেন আসলে আপন কেউ না। ছেলেরে খাওয়াইয়া পড়াইয়া বড় করলেন, বিয়া শাদী কইরা এবড়া হামবাব। মেয়ে বিয়ে দিয়ে দিলেন, চলে গেল। দুনিয়ার আপনজন কেউ নাই, ভাই শত্রু হয়ে গেল। বাবা বুড়া হয়ে গেছে, বাবার কথা এখন আর কেউ শোনে না। এই দুনিয়া আপন বলতে কেউ নাই, একমাত্র আপন হইল আমার আল্লাহ। দলিল, আল্লাহ কয় আমি কেমন আপন, দুনিয়ার সব তোমারে বলে যাবে, আমি আল্লাহ ভুলি না। আসেনি আল্লাহ, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় তোমার একটু অসুখ বিসুখ হইলে তোমার বউ পর্যন্ত ছুটে জায়গা পুরা বেড়া দুই তিনটা কাজ দিলে বুড়ি কয় তুমি ওই রুমে যাই আসো, এই রুমে তোমার জায়গা নাই। ঠিক নেই? আপনারা আমার কথা মাত বুঝেন তো? হ্যাঁ ও নাই। ছেলে কয় আব্বা কাশ মারে, আব্বারে এই ঘরে জায়গা দেওয়া যাইতো না, অন্য ঘরে শুয়ে থাও। যারে তুমি আপন বলো কেউ আপন নাই। আল্লাহ বলে বান্দারা আমি তোর সাহারদের চাইতে অতি নিকটে আছি, আমি একটা মুহূর্তের জন্য তোর চাইরা দূরে যাই না। আল্লাহ আছে। বাবারে 5 বার 10 বার ডাক দিলে বাবা ত্যক্ত হয়ে যায়, মা মধুর ডাক বারবার ডাকলে মাও বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহরে ডাক যত ডাকো, একবার ডাক দিলে আমার আল্লাহ তোমার ডাকে 70 বার জবাবে দেয়। আল্লাহ 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 তুই আমারে ডাকলে বন্দা, তুই আমারে ডাকলা, তুই আমারে ডাকলে রে পরে হয় হয়, তুই আমারে ডাকলে রে পরে গুনা পাইবি বাবা, তুই আমারে ডাকলে বন্দা, তুই আমারে ডাকলা। জবান খোলেন, আল্লাহর নামে তোর মত, মাওলার নামে তোর মত টাইকার কেনে, দেখো না গো তোমরা টাইকার কেনে, দেখো না আল্লাহ আসবে যাইতে হইবে, বেবে কেনে দেখো না ও তো মামি কেন্দ্র বলি, ও তো মামি কেন্দ্র বলি, মাওলার নামটি বইল না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন আমাদের মনিব। আল্লাহ না খাওয়াইলে তুমি খাইতে পারবা না, আল্লাহ রিজিক না দিলে তুমি রিজিক তালাশ করে পাইবা না, ঠিক না? কোথায় তুমি খাইবা, কোথায় ঘুমাইবা? আজকে আপনাদের বাগমারা সুনামগঞ্জ আমি বয়ান করব, এটা আপনাদের কথা না, আমার কথা না। আমাদের সৃষ্টি করার 40,000 বছর আগে আল্লাহ তকদীরের মধ্যে লিখে রেখেছিল, ঠিক না? আমার আল্লাহ রহমান কেমন, রহমান কেমন দয়ালু। এমন শীতের দিনে মাহফিল থেকে বাড়িতে গেলে বিবি সাহেব রে 2-3 বার ডাক দিলে ত্যক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, হয় না? মনে হয় আমার আল্লাহ কেমন রহমান শোনেন। এখন জমিদারেরা বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালে, কুকুরের বেশি ভালো খাওয়া খাওয়ায় না। বাড়ির জুড়া জুড়া গুলি মেহমান খাওয়ার পরে হারবার গুলি কুত্তারে দেয়। কুত্তা খাইয়া কুত্তার বাড়ির মনিব রে বলে, মনিব রাত্র হয়েছে, আপনি ঘুমাইয়া যান, আমি আপনার বাড়ির পাহারাদার। এই শীতের দিনে আপনি ল্যাপটপ লইয়া ঘরের ভিতরে আরাম করে শুয়েছেন, বিল্ডিং এর ভিতরে, কিন্তু কুত্তা ওই বাড়ির দরজার মধ্যে বা ঘরের দরজার সামনে শুয়ে আছে। একটা গাছের পাতা পড়লো, কুত্তায় ভোগ পেয়া ডাক দেয়, জানা দেয় চুর ডাকাচ্ছে, আমার মালিক আছে বাড়ির মধ্যে, সাবধান, আমি এই বাড়ির পাহারাদার। কারণ এই বাড়ির মালিক আমার হ্যান্দাও খাওয়ায়, হ্যান্দাও চিনেন কিনা জানি না, কাটা কুড়া খাওয়ায়, সারাটা রাত পাহারা দেয়। আপনি যখন রাতের বেলা মাহফিল থেকে বাড়িতে গেলেন, মাফলার দিয়া চোখ মুখ বান্ধা রাখছেন, কুত্তায় খেয়াল করছেন এটা চোর না গৃহস্থ। বাড়ি ঢোকা মাত্র ভোগ হয়ে উঠছে, গৃহস্থ বেড়া কর, থাম থাম, আমি আইছি। কুত্তায় দেখবেন দৌড়ায় যায় মালিকের 2 পাশে দিয়া লেজ দিয়া বাইরে, কই মালিক বুঝতাম পারছি না, বুঝলে ভোগ হয়ে ডাক দিতাম না। আপনি মালিক ঘুমাইয়া যান, চোর আসলে কুত্তায় দৌড়া আপনার খাটের উপরে ঘুমাইয়া ঘরের ভিতর থেকে শীতের দিনে কয় ধর ধর, কয় নাকি আপনার কুত্তারে কয় ধর। যখন চোর ডাকাত বেশি, এমনি কুকুরটা একটা দৌড় দেয়, চোরের ডাকাত চলে গেছে, আবার দৌড়াইয়া কুকুরের ফাঁসা দিয়া দরজার মাঝে বাড়ি দেয়া কয়, মালিক আপনি উঠেন গো, আর মানুষ বেশি, আমি আর আল্লাহ ভারি না। তখন মালিক একটা লাঠি হাতে লইয়া ওইটা কয় ধর ধর। আল্লাহ কয়, তুমি হ্যান্দাও খাও, বাসি কাটা কুটা খাওয়া, কুত্তারে ওই কুত্তা তোমার পাহারা দেয়, তুমি ঘুমাও, আর আমি আল্লাহ তোমার সব কিছু দিয়েছি, রাতের বেলা তোমরা আরামে ঘুমাও, আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহ ঘুমা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
সিনাতাও ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ কয় বান্দা তুই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমে আমার স্পর্শ করে না। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, আমি যে বান্দা বানাইছি আদর করে, রাতের বেলায় বিপদে পড়ে অসুখে পড়ে, আল্লাহ কয়ে ডাক দিলে কে রে তোর ডাকে সাড়া দিবে? আল্লাহর একটা বুক খুঁজে কথা আল্লাহ, আরো জোরে কথা আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, সুসময় অনেকে বন্ধু বটা হয়, অসময় হায় হায় কেউ কারণ। মেম্বার বেড়া যদি কাল জাপত খাওয়ায় সবাই যাবে খাই, কিন্তু জেলে আসলে এখনো যায় নাই। দেখতো এটা না ঠিক নেই। হ্যাঁ গেছে গেছে গেছে, আচ্ছা তাহলে ভালো হয়েছে, আমি গেছিলাম। আল্লাহ কত বড় রহমান আগে শুনে বান্দারে, 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? আল্লাহ কয় কারণ আমি সুন্দর ঘোষণা দেই নাই। ময়ূরের পাদ বড় সুন্দর, ফাউডে একেবারে কালা, তারে খাওয়ায় সাপ আর কেঁচা। কত প্রাণী আমি বানাইছি, কারণ আমি সুন্দর বলি না, কিন্তু মানুষ বানাইছি আমি আল্লাহ। মানুষ বানাইয়া মানুষের প্রশংসা করে, কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলেন না মারহাবা। আরে মানুষ নাইছে মাওলায়, মানুষ প্রেমের কারণে, আরে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে। বুড়াই জন বুঝতে পারে না আপনারা অবাক অবাক হয়ে গেছে। এইবার আল্লাহ যেই দাম দিছে, একটু মহাব্বতে কর না। আর কয় বছর বাঁচবেন ঠিক ঠিকানা নাই, একটু মহাব্বতে ভরা কর। আরে মানুষ মানুষ প্রেমের কারণে, আরে প্রেমের ডোরে বান্দরে মন মদিনা। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আরে অবশেষে বানায় মানুষ, অবশেষে প্রেমের কারণে, আরে প্রেমের ডোরে বান্দরে মন। আল্লাহ কয় মানুষ বানাইছি বড় সুন্দর করে। কেন সুন্দর করে বানাইছি তোমরা কি জানো রে বান্দা? বান্দায় বলে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ বলে বান্দারে তুই আমার আল্লাহ কয়ে ডাক দিবি, আমি তোর ডাকে সাড়া দিব, তুই মজা পাবি। যারা আল্লাহরে ডাকে ঘুমায় না রে বাবা, ঘুমায় না। বলি আল্লাহদের সঙ্গে চলে দেখেছে জীবনে ঘুমায় না। সারা রাত চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর কয় আল্লাহ আমি গুনাহগার, তুমি গাফুর গাফফার। আল্লাহ আমি গুনাহগার, তুমি রহমান রহিম। ঠিক না বেটি? এ আল্লাহর বান্দারা,
আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? কার চায় দেখ। আর একটা খাদমও নাই। সন্ধ্যার সময় দেখলাম কত বেড়ায় বেলাল হিসেবের বাসা খাইল, খাইয়া খাইয়া দেখেছে না রে। কষ্ট পাইতেছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে এই কষ্টের উসিলায় জান্নাত দেয়, খুশি না বেজা? একবার আল্লাহর ডাইকে দেখেন, আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। প্রত্যেক বাইরে ঘুমের করে মদিনার নবীর জিয়ারত নসিব করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া ওলি আল্লাহ, নারে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, বাবা শাহ জালাল যেখানে, বাবা শাহ করেন যেখানে, খাজা বাবা যেখানে, আরে তাকবীর। আল্লাহর ডাক মজা নেই, আরো জোরে কো, আরো জোরে কো। যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আল্লাহরে দেখতে মনে চায়। আল্লাহ বলে আমার যদি দেখতে মনে চায়, আমার যদি পেতে মনে চায়, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বর নবী রাসূলের সরদার তোমাদের রাসূল বানাই পাঠাইছি, ওই রাসূলের প্রেমে পয়রা যাও। আরে মানুষ আপনার নাই, আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আরে প্রেমের ডোরে, আরে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে। নবীর সঙ্গে প্রেমে পড়ে যাও, নবী খুশি তো আমার আল্লাহ খুশি। আল্লাহ কয় শুধু খুশি নয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রাহিম। জোরে বলেন না মারহাবা। আমরা নবীরে খুশি করতে চাই কি চাই না? মাওলানা সাহেব বলে গেছেন, বেলালী সাহেব, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, রাসূল বানাইছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেখানে, রাসূল সেখানে। নামাজের মধ্যে আল্লাহর কথা যেখানে, রাসূলের কথা সেখানে, ঠিক না ঠিক? নবীর মোহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। নবীর মোহাব্বত নাই, তার ঈমান নাই রে বাবা, ঈমান নাই। নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তার ঈমান নাই। নবীর মোহাব্বত যার অন্তরে আছে, রাসূল বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যারা নবীর মোহাব্বতের কলমা পড়বে, নবীরে মানবে, তারা জান্নাতে প্রবেশ করবে। নবীর মোহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। নবীর মোহাব্বতের প্রমাণ ও সুনামগঞ্জের ভাইয়েরা, এই কনকনে শীতের দিনে
এই দোহরা থানার বাগমারার মানুষরা শীতের দিনে আপনারা বসে আছেন একমাত্র নবীর ভালোবাসায় আল্লাহরে পাওয়ার আশায়, ঠিক না বেঠ? আমরা কাকে পাইতে চাই? আর জোরে কর। শোনেন তাহলে, নবীর পাইতে হইলে কত না কষ্ট করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী বাচ্চা তার বিবির গর্ভের থেকে দুনিয়া আসার সময় ডেলিভারি অবস্থায় বাচ্চার মা মারা গেছে। বাচ্চাটা ছেলে বাচ্চা। বাচ্চা দেখলে মায়া লাগে না এমন কোন মানুষ আছে কি না? হ্যাঁ, এই বাচ্চার মায়া পড়ে এই সাহাবী বাচ্চারে লালন পালন করে। মা নাই, বাবাই মায়ের মতন তারে অভিনয় করে লালন পালন করে। এই বাচ্চার ফালার মতন ঘরের মধ্যে আর কোন মহিলা নাই, দাদি নাই, হুফু নাই, খালা নাই, কেউ নাই। সাহাবী বাচ্চাটারে লালন পালন করে। বাচ্চার বয়স 5-6 বছর বয়স হয়ে গেছে। বাবা বাচ্চারে খাওয়ায়, গোসল করে, রাত্র হইলে গলা জড়াইয়া বাবার সঙ্গে ঘুম পাড়ায়। বাচ্চারের কত আদর যত্ন করে, রাতের বেলা ঘুমাই রয়েছে। হঠাৎ করে রাস্তার মধ্যে কোন সাহাবী জানি বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। রাসূল ডাক দিছে, জিহাদের ময়দানে কে কে যাইবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আপনারা আগে ওয়াদা করেন, আজকে স্টেজের নবীরে দেখতে মনে চায় কিনা? এরে ভাই, ক্যামেরা ঘুরে হারার ছবিটা উঠে, নবীরে দেখতে মনে চায়। উড়ে উড়ে দেখাও, মেশিন দেখাও, যারা নবীরে দেখতে মনে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি রাসূলকে দেখতে মনে চায় কি চায় না? আরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, কানবি বৈশানী আমার দয়াল নবী যেই দেশে আমার দয়াল বান্ধব যেই দেশে। আরে প্রেম যদি করবি রে মন তোরা, প্রেম যদি শিখবে রে মন, সবে ছেড়ে চল মদিনা। আমার দয়াল নবী যেই দেশে ঘুম। আর দেখলা ছবি, দেখলা ছবি, কানবি বৈশালী। আমার দয়াল নবী যেই দেশে, আশুক আর মাসুক যারা, বলি আল্লাহর মুরিদ তারা রে। আরে নিশীতে ঘুমায় না গো তারা, নিশীতে ঘুমায় না তারা, কেঁদে কেঁদে বুক ভাসায় আমার দয়াল নবী যেই দেশে।